অনেক বন্ধুরা, আমার পরিবারে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব একটা ভালো ছিলাম না কাল অবধি। তো এত টাকা পয়সা খরচা করে ওষুধ খেয়েও শরীর ঠিক হচ্ছিল না, কিন্তু হাতুড়ি ডাক্তারের ওষুধে শরীরে আমার অনেকটাই এখন ভালো। কাশি নেই বললেই চলে, যেটুকুনি হচ্ছে ওটুকুনি একটু গলা খুসখুসের জন্য হচ্ছে। তো আগের দিন তো খুব খারাপ লাগছিল, মানে আমি 12টা অবধি প্রায় হন্যে হয়ে ঘুরেছি ডাক্তারের জন্য। তো যাই হোক, ডাক্তার তো পাইনি, লাস্টে ওই বললাম হাতুড়ি ডাক্তারের ওষুধে আমি এখন অনেকটাই সুস্থ। তো যাই হোক, আমি আজকে দিনটা শুরু করলাম ছাদের থেকে। দেখো এখানে অনেক জামাকাপড় রয়েছে, এই জামাকাপড়গুলো সব এদিকে এনে মেলতে হবে, কেননা রোদ বাবাজি দেখা তো দিয়েছে সূর্যি মামা। যাই হোক, এগুলো মেলবো। নিজের নাইটিটা নিয়ে আসলাম, ওটাও মেলবো। এই যে সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে, ঠাকুর ঘরটা মুছবো, নিচে যাব। তো এখন অবধি কিছু খাইনি। ইচ্ছা আছে একটু মন্দিরে পুজো দিতে যাওয়ার, ইচ্ছাটা যদিও মেয়ের। তো দেখলাম মেয়ে একা যাবে, মেয়েও বলছিল মা আমি একা যাবো, তুমিও চলো। তো আমি দেখলাম কালকে যা শরীরের অবস্থা ছিল, মানে ভাবিনি আমি যে আমি সকালবেলাটা এত ফ্রেশ থাকবো। তো আমি ওকে বলেছিলাম যদি শরীর ভালো থাকে তবেই যাব, না হলে হবে না যাওয়া। তো ঘুম থেকে উঠে দেখলাম যে না, শরীরটা ভালো আছে, তো যেতে দোষ কোথায়। আর আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা নেই। ঝামেলা বলতে মাছের তরকারি আছে, আমার হয়ে যাবে। বর যাবে পিকনিকে, আর মেয়ে বললো তাহলে আমার জন্য একটু চিলি চিকেন করে দাও বা চিকেন করে দাও, তাহলেই হবে। তো বরকে বললাম মেয়ের জন্য একটু চিকেন এনে দিও, আমি ওইটা করে দেবো। আর শাক ভাজবো, কেননা ঘরে এখনও 2 রকম শাক রয়েছে। তো শাক ভাজবো আর চিকেনটা করবো, টাইম লাগবে না বেশি। ওটা করে স্নান টান করে বেরোবো, ভাতটা করে রেখেই যাব। আমাদের তো যে সকালের খাওয়া নেই, ওই একবারে বাড়িতে এসে খেয়ে নেবো। তারপরে খেতে তো মোটামুটি ওই 11টায় যদি পুজো দিতে যাই, বাড়ি আস্তে 12:30। তো খেতে ওই দেখা গেলো 1টা, 12:30, 1টাই বেজে যাবে। তো তারপরে যদি খিদে দিতে পারি সে পরেরটা পরে দেখা যাবে। এখন আর এত ভেবে লাভ নেই। বিকেলবেলা আছে একটু অন্য প্ল্যান, একটু বেরোনোর প্ল্যান আছে আর কি। তো দেখা যাক কত দূর কী হয়। তো আগে ঠাকুর ঘরটা মুছে নিই, দেন নিচে যাব, তারপরে মন্দিরে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। থেকে নেমে চলে আসলাম, আর দেখো নিচে কিন্তু ভালো ঠান্ডা, ছাদে বেশ রোদ আছে, তো ভালো লাগছিল ছাদে। তো এই যে এখানে বাড়িতে চাল নিয়ে নিয়েছি, আর এখানে এই যে শাক কেটে রেখেছি। চিকেনটা এখনো আনেনি, চিকেনটা আনুক তারপরে। তো যাই হোক, এখন আমি শাকটা যেহেতু কাটা হয়ে গেছে, শাকটা ভেজে নিই, তারপর চিকেনটা করে লাস্টে ভাত বসাবো। নুনটা দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর বাদাম। আসলে এর আগের দিন শাক করেছিলাম, যখন শাকে আমি শুধু পোস্ত দিয়েছিলাম, তো মেয়েটা আমার বলছিল মা একটু বাদাম দিতে পারতে, যার জন্য আজকে আমি বাদামটা গুঁড়ো করে নিলাম। তো এবার দেবো। চিকেনটা নিয়ে চলে এসেছে, আমি লবণ দিয়ে রেখেছি, এটা ধুয়ে দেবে থাকলো এখানে। আর এই যে আমার শাক ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি এটা। চিকেন নিয়ে এসছে, চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসছে। এটাকে আমি ম্যারিনেট করবো, রসুন, আদা, লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। দেবো একটা ডিম ভেঙে। আমার ভাত বসানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, ওটা ভাজবো। দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বেসন। তো এই যে আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি আমার কড়াই তেল দিয়ে ভেজে নেবো। দেখো আমার লুক, মানে চিকেনের লুকটা ম্যারিনেট করা কমপ্লিট। এই কটা ভাজা হয়ে গেছে, এই কটা ভাজতে দিয়েছি, এখন এই কয়েকটা রয়েছে। তো এই যে চিলি চিকেনটা হয়েই গেছে প্রায়, একটু ফুটলে নামিয়ে দেবো। সস টস সব দেওয়া হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতও নামাবো। নান টান সব হয়ে গেছে আর রেডি। এই যে আর এদিকে মিষ্টি সাইকেল বার করছে, পাম আছে তো বাবা। তো এই যে যাবো, বেরোই তাহলে। তো চলো বাড়িতে না, মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি বলতে ঠাকুরটাকে তো দেখাতেই হবে তোমাদের। এখানে রাখবো। নমো সর্ববেশ্বরী গৌতমস্বর এরকম রাত্রে আমি 9টা পর্যন্ত সত্যি কথা বলতে
হ্যাঁ 8টার সময় ঠান্ডাটা হালকা ধরো ঘরটি ঘর রাজা বসতে পেরে তবে ওখানে ডবা বুঝবে না গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি বায়ু মহাদেবায় নমো নমঃ। সমস্ত বলেশ্বর সমস্ত বলেশ্বর সমস্ত বলেশ্বর। আচ্ছা কালকেও দেখলাম ওইটা ওইখানে থাকে কেন দরজার উপরে ওই যে রামাবলীটা প্রণাম করো। নম শিবায় শান্তায় কারণাত্তায় ভেদবে নিবেদয়ামি তৎপঙ্কতিং পরমেশ্বর। সমস্ত বলেশ্বর সমস্ত বলেশ্বর সমস্ত বলেশ্বর। প্রণাম করে বাইরে গিয়ে ধূপ কাঠি মোমবাতি দেখাও, তারপরে আসি টর্মিশন নিয়ে আশীর্বাদ করবো। যা কই যা কাদের বলে যা কি ও ঘুরে বেড়া তিন বেলা বার ঠিক আছে খাওয়া হয়ে গেছে সব মন্দিরে এসে করি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো। বাবাই নে পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আর এখানে না পুরো গাছ, অন্ধকার আসছে পাঁচটা গাছ বলে পুরো অন্ধকার। আজকে বাড়ি আসলাম তো ওষুধ খাবো, মিষ্টিকে বলে একটু গরম জল কর, ওষুধ খাবো। ওষুধটা খেয়ে নিই, তারপরে ভাত খেয়ে তারপর চেঞ্জ করবো। তো খেতে বসে পড়লাম, শাক ভাজা নিয়েছি। আর আমি নিয়েছি এই যে মাছ, আর এই যে মেয়ের চিলি চিকেন, মেয়েকে দেবো চিলি চিকেন দিয়ে। তো খেয়ে নিই, আর এটা কিন্তু আমাদের লাঞ্চ হয়ে গেল একবারে। বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, আর একজন বেরিয়ে গেছে। আর মিষ্টুও পড়ে চলে এসছে, মিষ্টু পড়তে গেছিল, পড়ে চলে এসছে। তো আমরা এখন যাচ্ছি কোথায় মিষ্টু? আমরা এখন যাচ্ছি তাহিরপুর ড্রিমল্যান্ডে। আজকে ট্রিটটা কে দেবে? আজকে ট্রিটটা দেবে মিষ্টু, ঠিক আছে আমাদের। তো কই দেখি যে ট্রিট দেবে তাকে একটু না দেখলে তো হয় না, না একটু দেখি এদিকে আসো। ও আরেকজন এখনো বেরোয়নি, ওই যে আরেকজন দেখা যাচ্ছে, এই যে দেখি, এই যে ও আমাদের ট্রিট দেবে, তাই তো? কি বিরিয়ানি খাবি আমাদের? ও বাবা মাটন খাওয়াবে বলছে, বিশাল ব্যাপার। তো আমরা চলে এসেছি তাহিরপুরে ড্রিমল্যান্ডে, স্পেশালি এখানকার বিরিয়ানিটা দারুণ। অর্ডার তো দিলাম, এবার বসে থাকি কতক্ষণে খাবার আসবে। আমাদের আগেও রয়েছিল। মাটনটা কিন্তু দুর্দান্ত, দারুণ। তো খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়ে বললো চিকেন চাপ নেবে একটা, তো একটা এক্সট্রা চিকেন চাপ পার্সেল করে নিয়ে নিলাম। আর এই যে গাড়ি নিয়ে আসছে, চলো বাড়ির দিকে যাই। তবে বিরিয়ানিটা কিন্তু জাস্ট ওয়াও। আমি যেহেতু চিকেন খাই না, আমার তো মাটনটাও দারুণ লেগেছে। আর মাটনের পিসগুলো মানে যথেষ্ট বড় বড়। না রে ডিনার হয়ে গেল? হ্যাঁ, আবার কি কটা বাজে? 8:30 তো বাজে। আবার কি দুটো বিরিয়ানি নিয়েছিলাম, মানে ওরা কোয়ান্টিটি যা দেয় প্রচুর, মানে দুটো বিরিয়ানি নিলে 3টে মানুষের ভালোভাবে পেট ভরে যাবে। না মানে বাবা না, একটা মানুষ এক প্লেট বিরিয়ানি আমি খেতে পারবো না, আমার মেয়েও খেতে পারবে না, আমার বড় খেতে পারবে না। তো দুটো নিয়ে আমাদের 3 জনেরই হয়ে গেছে, দারুণ খেয়েছি। আমি এর আগেও খেয়েছি, বাট এখানে বসে খাইনি, ও নিয়ে যেত পার্সেল। এই ফার্স্ট টাইম আমি বসে খেলাম। আর পুজোর মধ্যে একবার খোঁজ করেছিলাম, কিন্তু তখন পুজোর মধ্যে, এখনই আউট অফ স্টক। রাত 2টোর সময় খোঁজ করেছিলাম, হ্যাঁ তখন অনেকটা রাত ছিল। তো আমরা বাড়িতে চলে এসেছি। আর মিষ্টু ওখানে বলছিল আমার জন্য একটা চিকেন চাপ নাও, তাই মিষ্টুর জন্য একটা চিকেন চাপ পার্সেল করে নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।